উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে চলে যায়। রাত যখন 11:30 বাজছে, এমন সময় ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ডাকা ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়ে, এই মানুষ পান ওড়াইছে। সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন পায়ে বলতেছে, ভাইজান রাতকে 12টা বাজছে। উকিল বলতেছে, না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসিম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ। উকিল বলে, স্যার 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, এরপরও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন মীর কাসিম আলী উকিল বলতেছে, উকিল সাহেব আজকে তো রাত 12টায় আমার ফাঁসি হবে। আমি খবর পেলাম, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করলাম, এখন কয়টা বাজে, আমার কাছে তো ঘড়ি নাই। তখন বলে, স্যার এখন বাজতেছে রাত 9টা, 9:30। মীর কাসিম আলী মুসকে মুসকে হাজার বলে, তাহলে এখন 2.5 ঘন্টা আছে। উকিল বলতে যে, হুজুর কি কন, 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে আর আপনি হাসতেছেন। মীর কাসিম আলী বলতেছে, উকিল আমি 2 ঘন্টা ঘুম পারি, 2.5 ঘন্টা খামা কাছে এখন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি সে এত না পাই তুমি আমার ডাক দিবে। উকিল কয়, যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সে 2 ঘন্টা ঘুম পাড়বি, সে এত না পেলে বলে ডাক দেওয়া লাগবে। মনে হচ্ছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে চলে যায়। রাত যখন 11:30 বাজছে, এমন সময় ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ডাকা ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়ে, এই মানুষ পান ওড়াইছে। সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন পায়ে বলতেছে, ভাইজান রাতকে 12টা বাজছে। উকিল বলতেছে, না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসিম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ। উকিল বলে, স্যার 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, এরপরও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলে, 8 ঘন্টা বসে থেকে কি করব? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল, ওই পাঞ্জাবিটা গায়ে দিয়া চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে, আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হবে, আর আপনি এমন করে চুল হাসড়ায়া মুসকি মুসকি হাসতেছেন। মীর কাসিম আলী, উকিল রে ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। মুসা বলতেছে, আল্লাহ তোমার জন্য আমার জীবনকে ওয়াকফ করে দিলাম, আমি যদি তোমার জন্য জীবনটা দিবার পারি, আমার বিশ্বাস আমার মৃত্যু হবে না, আমি অমর হয়ে জান্নাতে যাব। আল্লাহ বলে, মুসা রে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কয় কারণ গেল? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে, আর 2 নম্বর কারণ মরবো কার জন্য? আপনারা এখানে যত মানুষ আছে, আপনারা কার জন্য মরবার চাচ্ছেন? আচ্ছা, কারা কারা আল্লাহর জন্য মরবার চান? 2 হাত তুলে দেখান তো ভাই, আল্লাহ কবুল করুক রে। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর জন্য যারা 2 হাত
তুলেছেন, মৃত্যুবরণ করবেন, এই মুহূর্তে নিয়ত করেন আর কোনো বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না। দরকার হলে হকের পক্ষে আমরা জীবন দেব। জোরে বলেন কথা ঠিক কিনা? মরাই যখন লাগবে আল্লাহর জন্য, কে রে বাতিলের সাথে আপোষ করে? শরীফ ওসমান হাদি কি মরছে নাকি? কি মনে হয় মরছে?